আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শেরপুর ধনুটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার শুভেচ্ছা, আদাব। প্রিয় শেরপুর ধনুটবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত কয়েকদিন আগে আমি হঠাৎ করে আমার গুরুতর হৃদরোগে আক্রান্ত হই, যে কারণে আমাকে ঢাকায় চিকিৎসা গ্রহণ করতে হয়। আমি চিকিৎসা কালীন অবস্থায় শেরপুর ধনুটের মানুষের যে ভালোবাসা, যে দোয়া, যে আশীর্বাদ আমি পেয়েছি, এই জন্য শেরপুর ধনুটবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটা মানুষ যখন বিপদে পড়ে এবং কেউ যখন তার পাশে দাঁড়ায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর তার জন্য জীবনে কিছু থাকতে পারে না। আমি মনে করি যে শেরপুর ধনুটের মানুষ আমার প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা আছে, আমার প্রতি যে অকুণ্ঠ বিশ্বাস আছে, তার প্রতিফলন হিসেবেই তারা আমাকে এভাবে প্রত্যেকটা মসজিদ, মন্দির এবং সকল উপাসনালয়ে আমার জন্য প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাময়িক সুস্থতা দান করেছেন। আমি এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ না, আমার চিকিৎসা চলমান আছে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ১ মাস আমাকে বেড রেস্ট দেওয়া হয়েছে। যে কারণে এই যে দুর্গোৎসব সামনে অনুষ্ঠিত হবে, আমি আপনাদের সাথে এই দুর্গোৎসবে সর্বক্ষণ আপনাদের সাথে থেকে আমি কাজ করি এবং আপনাদের সকল ক্ষেত্রে আমি সহযোগিতা দান করে থাকি। এবারে তার ব্যত্যয় নিশ্চয়ই ঘটতো না যদি আমি অসুস্থ না হতাম। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলতে চাই যে আমি অসুস্থ, যে কারণে হয়তো আমি সার্বিকভাবে আপনাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনাদের সাথে আমি কাজ করতে পারবো না। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমার মন, অন্তর এবং আপনাদের ভালোবাসা সব সময় আপনাদের জন্য আছে, আশীর্বাদ সবসময় আপনাদের জন্য আছে, যাতে করে আপনারা এই দুর্গোৎসবকে অত্যন্ত মহা উৎসবের মধ্য দিয়ে প্রতিপালন করতে পারেন। শেরপুর ধনুট একটা সম্প্রীতির এলাকা। এই সম্প্রীতি আমাদের মধ্যে বিদ্যমান আছে এবং আমি বিশ্বাস করি যে বিদ্যমান সম্প্রীতি নষ্ট করবার মতন কোনো সৎ সাহস কোনো ব্যক্তির নাই। যদি কেউ করার চেষ্টা করে, অবশ্যই আমি বিশ্বাস করি শেরপুরের সকল ধর্ম, বর্ণ, সকল শ্রেণী পেশার মানুষ এটাকে প্রতিহত করবে। আমি আমার জন্য আপনাদের সকলের কাছে আবারও আশীর্বাদ চাই, দোয়া চাই। আপনাদের আমার জন্য সবসময় আশীর্বাদ করবেন, দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য এই দুর্গোৎসবের মধ্য দিয়ে যেটা আপনারা আপনাদের সৃষ্টিকর্তার অনুকম্পা, দয়া, করুণা আপনারা পেতে পারেন, আপনাদের জীবন যেন আগামী দিনে সুন্দর হয়, সার্থক হয়, আগামী দিনে যেন আপনাদের পথ চলা, আপনাদের ব্যবসায়িক সাফল্য, আপনাদের পারিবারিক সমৃদ্ধি, সুখ এবং আপনাদের স্বাস্থ্য, সৃষ্টিকর্তা যেন আপনাদের সকলকে ভালো রাখে, মঙ্গলে রাখেন। ধর্মাবলম্বী ভাই বোন বন্ধুরা নির্বিঘ্নে পালন করতে পারে, এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন কঠোরভাবে এই বিষয়টি মোকাবেলা করে। কোনো শত্রু, কোনো দুষ্কৃতিকারী যেন আমাদের মধ্যে এই ঐক্যের যেন কোনো বিনষ্ট ফাটল ধরাতে না পারে, ঐক্য যেন বিনষ্ট না হয়, সে ব্যাপারে প্রশাসনকে তৎপর থাকার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক মহল যারা আছেন তারা সবসময় খেয়াল রাখবেন যাতে করে কোনো দুষ্কৃতিকারী, কোনো মানুষ যাতে এই ধরনের কোনো অপকর্ম করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। আমি সকলের সহযোগিতা কামনা করি। সকলের সম্মিলিত চেষ্টা, সকলের সম্মিলিত প্রয়াস থাকলে পারে আমার বিশ্বাস যে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী সকল ধর্মে বিশ্বাস করে এবং সকল ধর্ম, সকল ধর্মাবলম্বীরা যাতে তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। আমরা সকলে জানি যে আমাদের সকলের প্রিয় নেত্রী, বাংলাদেশের আপসের নেত্রী, দেশনেত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একে অপরের ভাই, বন্ধু। যেখানে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবারে উৎসবে জাতীয়তাবাদী দলের যত নেতা কর্মী, যত শুভানুধ্যায়ী ভক্ত, বন্ধু বান্ধব আছে, প্রত্যেকেই
সনাতন ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করবে, তাদের তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করবে। আমি এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শেরপুর এবং ধুরুটের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই বন্ধুদেরকে আমি মা বাবা ভাই বন্ধুদেরকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা গ্রহণ করবার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। জন্য আবারও আপনাদের কাছে আশীর্বাদ দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং যদি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি পারি আপনাদের সাথে আমি কখনো গিয়ে দু একবার দেখা করার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।